আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিস্ময়কর কাহিনী শোনাতে যাচ্ছি যা শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে, আপনারা কান্না করতে বাধ্য হবেন। এটি একটি এমন বিস্ময়কর কাহিনী যেখানে একটি সিংহ ইমাম হুসাইন আলাইহিসসালামের ভালোবাসায় বেড়ে ওঠে এবং বনের পশু হয়েও কারবালার ময়দানে বাফাদারির এমন নজির রাখে যা মানুষকেও হার মানিয়ে দেয়। আপনি যদি সত্যি কারবালার ইতিহাস, ইমাম হুসাইন আলাইহিসসালামের ত্যাগ ও আশুরার আবেগ অনুভব করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চোখে জল আটকাতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদেরকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, একদিনের একটি ঘটনা। ইমাম আলী আলাইহিসসালাম মসজিদে খুতবা দিচ্ছিলেন। মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ কিছু লোক আতঙ্কে দৌড়ে এসে উপস্থিত হলো। ইমাম আলী আলাইহিসসালাম তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, মাওলা, একটি বিশাল সিংহ এদিকে দৌড়ে আসছে, আমরা ভীষণ ভয় পেয়েছি। ইমাম আলী আলাইহিসসালাম শান্তভাবে বললেন, তোমরা ভয় পেও না, সে কারো কোনো ক্ষতি করবে না। এমন সময়ে সত্যি সত্যি এই বিশাল সিংহটি সবাইকে অবাক করে দিয়ে সামনে উপস্থিত হয়ে গেল। কিন্তু সে কাউকে আক্রমণ করল না। সে সোজা ইমাম আলী আলাইহিসসালামের কাছে এসে মাথা নত করে পায়ের কাছে বসলেন। তার পিছনে একটি ছোট্ট সিংহ শাবকও ছিল। তখনই সবাই বুঝতে পারলেন যে এটি সিংহ নয়, এটি আসলে একটি সিংহী ছিল। মাওলা, এ আমার সন্তান, ওর বাবা আর বেঁচে নেই, আমি চাই ও নিরাপদে বড় হোক, আমি ওকে আপনার হেফাজতে রেখে যেতে এসেছি। একথা শুনে ইমাম আলী আলাইহিসসালাম বললেন, যাও, তুমি চিন্তা করো না, আমি ওয়াদা করছি এই শিশু কখনো এতিম বোধ করবে না। সিংহী বলল, মাওলা, কে ওর যত্ন নেবে? ইমাম আলাইহিসসালাম বললেন, আমার ছেলে হুসাইন। আমার হুসাইনের মতো এতিমদের যত্ন নেওয়ার আর কেউ নেই। ইমাম হুসাইন আলাইহিসসালামকে ডাকা হলো। তিনি এগিয়ে এসে শিশুটিকে কোলে তুলে নিলেন। মাথায় স্নেহভরে হাত বুলিয়ে বললেন, আজ থেকে ওর নাম হবে আবু আল হারিস, সে আমার সাথেই থাকবে। সিংহী শান্তিতে ফিরে গেল, আর সেই সিংহ শিশু ইমাম হুসাইনের সাথেই বড় হতে লাগল, যেন সে নিজের আশ্রয় খুঁজে পেয়েছে। সময় গড়িয়ে গেল। যাকে ইমাম হুসাইন কোলে নিয়েছিলেন সে আজ পূর্ণ বয়স্ক একটি সিংহ হয়ে উঠেছে। সে আর শুধু পশু ছিল না, সে ছিল ইমামের একজন সঙ্গী, বন্ধু এবং প্রহরী। তার নাম এখন সবাই জানে, আবু আল হারিস। সে জঙ্গলে সন্তান, কিন্তু তার হৃদয় ছিল মানুষের মতোই কোমল। দিন হোক, রাত হোক, ভ্রমণ হোক বা বিশ্রাম, আবু আল হারিস সব সময় ইমাম হুসাইনের সাথেই থাকত। কিন্তু সময় তো বদলে যায়। আবু আল হারিস এখন প্রবল শক্তিশালী একটি সিংহ। তাকে দেখে মানুষ ভয় পেতে শুরু করল। একদিন কিছু লোক ইমাম আলী আলাইহিসসালামের কাছে আসলেন এবং বললেন, হুসাইনের সঙ্গে যে সিংহ থাকে সে এখন বড় ভয়ঙ্কর, আমরা ভীত সন্ত্রস্ত, একদিন না কোনো ক্ষতি করে বসে। ইমাম আলী আলাইহিসসালাম চুপ হয়ে গেলেন। তিনি আবু আল হারিসের নিষ্পাপ ভালোবাসা জানতেন, কিন্তু মানুষের ভয় বুঝতে পারলেন। তিনি ঘরে ফিরে গেলেন। ইমাম হুসাইন আলাইহিসসালাম চুপচাপ বসেছিলেন। ইমাম আলী আলাইহিসসালাম বললেন, বাবা হুসাইন, আমি কিছু বলছি না। লোকজন বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে, মানুষ ভয় পাচ্ছে, আমি বলছি ওকে ছেড়ে দাও। ইমাম হুসাইন আলাইহিসসালাম এই কথা শুনে মাথা নিচু করলেন, চোখে জল চলে এলো। তিনি বললেন, বাবা জানো, যেমন আপনি বলেন তেমনই হবে, শুধু আজকের দিনটা যেতে দিন, কাল আপনি আর কিছুই বলবেন না। ইমাম আলী আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন,
আজ এমন কি? ইমাম হুসাইন আলাইসাল্লাম বললেন, বাবা জানো, এখন সন্ধ্যা, এই সময় কাউকে ছেড়ে দেওয়া যায় না। এই সময় তো ছায়া দেওয়ার সময়, রোদে ফেলে দেওয়ার নয়। ইমাম আলী আলাইসাল্লাম ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, নিঃশব্দে সব কথা বলে দিলেন। শব্দহীন সে ভালোবাসা। রাত পেরিয়ে গেল, ভোরবেলা ইমাম হুসাইন তাহাজ্জুদের নামাজ পড়ে বাইরে এলেন, হাতে কিছু খাবার নিয়ে এলেন। আবু আল হারিস অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মাওলা, আজ এত সকালে কেন? ইমাম হুসাইন চুপ ছিলেন। একটু পর সব কিছু ধীরে ধীরে বললেন। আবু আল হারিস চুপ হয়ে গেল, তার চোখে এক নিঃশব্দ ভাষা। তারপর বলল, ঠিক আছে মাওলা, আমি চলে যাব, কিন্তু একটা শর্ত আছে। ইমাম হুসাইন বললেন, কি শর্ত? আবু আল হারিস চোখে জল নিয়ে বলল, আমার একটা অনুরোধ, শুধু একবার, জীবনে একবার দেখা করতে দিন আপনাকে। ইমাম হুসাইন বললেন, আবু আল হারিস, মনে রেখো, সেই দিনটি হবে 10ই মহরম 61 হিজরি। স্থান হবে কারবালার এক টিলার কাছে। তুমি একটি ডাক শুনবে, ওটাই হবে আমাদের শেষ দেখা। আবু আল হারিস জিজ্ঞেস করল, মাওলা, সেই দিন কি আমাকে ডাকবে আপনি? ইমাম বললেন, না। আবার জিজ্ঞেস করল, আপনার ভাই আব্বাস আলাইসাল্লাম? ইমাম হুসাইন চোখ ভিজিয়ে বললেন, না। আবু আল হারিস নীরব। তখন ইমাম হুসাইন কেঁদে বললেন, আমাদের মা বিবি ফিজা তোমাকে ডাকবেন। বলা হয়, আজও কারবালার এক জায়গায় সেই স্থান আছে যেখানে ফিজা আবু আল হারিসকে ডেকেছিলেন। ইমাম হুসাইন আলাইসাল্লাম তখন বলেছিলেন, আবু আল হারিস, তুমি ইরাক চলে যাও। নাইনোয়ার জঙ্গলে একটি সিংহ ছিল, সে আর নেই, তুমি সেখানকার রাজা হও। আবু আল হারিস মাওলার পা চুমে নাইনোয়ার পথে রওনা হলো। সময় ঘুরে এলো 10ই মহরমের দিন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের নিথর দেহ পড়ে আছে। বিবি ফিজা জোরে বললেন, এখন আবু আল হারিসের সময় এসেছে। আবু আল হারিস দৌড়ে এলেন, তার পায়ের শব্দে মাটি কাঁপছিল, তার গর্জনে ইয়াজিদের সেনা কাঁপতে লাগল। সে এলো, মাওলার রক্তে কপাল রঞ্জিত করল, সে যেন জানিয়ে দিল, আমি হুসাইনের এবং হুসাইন আমার। যখন ইয়াজিদের সৈন্যরা ঘোড়া নিয়ে ইমাম হুসাইনের দেহের উপর চড়াও হতে চাইল, তারা এক দৃশ্য দেখল। এক বিশাল সিংহ তার পাশে বসে আছে। ঘোড়ারা অস্থির হয়ে গেল, সৈন্যরা পড়ে গেল, কেউ আর মাওলার কাছে আসতে পারল না। এই ছিল আবু আল হারিসের ওয়াদা দাড়ি। কিছুক্ষণ নয়, ঘন্টার পর ঘন্টা, হয়তো দিন পেরিয়েছিল, সেই পাহারা দিয়েছিল। শেষে কারবালার পরিবেশ শান্ত হতেই ইমাম জাইনুল আবেদিন আলাইসাল্লাম বিবি জয়নবকে বললেন, আম্মা ফিজাকে বলুন আবু আল হারিসকে জানিয়ে দিক সে তার দায়িত্ব পালন করেছে, এখন চলে যাক। বিবি ফিজা বলেন, আবু আল হারিস, মাওলার হুকুম, তুমি এখান থেকে যেতে পারো। সিংহ তাকালো, চোখে জল, কপালে ধুলো, হৃদয়ে ভাঙ্গা শান্তি। সে এসে শেষবারের মতো মাওলার দেহে সিজদা দিল। তার চোখে জল গড়িয়ে পড়েছিল। তারপর সে ধীরে ধীরে কারবালা ছেড়ে চলে গেল। মানুষের ভিতরের মনুষ্যত্ব যেখানে হেরে যায়, সেখানেও দাঁড়িয়ে সে বিশ্বকে দেখিয়ে দিয়েছিল, এই ভালোবাসা কেবল পশুরও হয় যদি সে হুসাইনের সাথী হয়। প্রিয় বন্ধুরা, এই কাহিনী কোরআন বা হাদিসে উল্লেখ নেই। এটি একটি জনশ্রুতি বা লোকপ্রচলিত গল্প, যা ইমাম হুসাইন আলাইসাল্লামের প্রতি ভালোবাসা ও ত্যাগের প্রতীক হিসেবে বলা হয়ে থাকে। আমাদের উদ্দেশ্য ইতিহাস নয়, বরং হুসাইনের প্রেমে হৃদয়কে গলিয়ে দেওয়া। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।